সংসার গুছিয়ে রাখতে সকাল থেকে দুপুর পর্যন্ত যেভাবে কাজ করি, খুব সহজে যেভাবে বেডরুম পরিষ্কার করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো সকালবেলা উঠে আমি কি করছি বলো তো, আগে পর্দাগুলো খুলে নিচ্ছি। আসলে ঘরটা খুব ভালো করে আজকে ডিপ ক্লিন করবো, বেডরুমটা। তারপরে হচ্ছে যে পর্দাগুলো একটু ধুয়ে দেবো। তো অনেক দিন হয়ে গেল সেই পর্দা কেনা হয়েছিল, পর থেকে আর ধোয়া হয়নি, অনেক কমাসি প্রায় হয়ে গেল। সবসময় পর্দা খুলে লাগানো মানে তারপরে হচ্ছে মানে খোলা, এটা একটা খুবই একটা ঝামেলার মানে মনে হয় আমার, তার জন্য আর কি খোলা হয় না। বেশ অনেক দিন হয়ে গেল, কয়েক মাস তো হয়েই গেল যে পর্দাগুলো হচ্ছে ওভাবেই আছে। তো ভাবলাম কি পর্দাগুলো একটু ধুয়ে দিই, তো সেই জন্য আর কি ঘরের পর্দাটা খুলে নেব, নিয়ে তারপরে হচ্ছে ধুয়ে দেবো আর কি। তো সেই জন্য হচ্ছে পর্দাগুলো খুলে নিচ্ছে। আর এটা একটা লাগানো খোলা একটা ঝামেলা মনে হয় আমার, তার জন্য সেভাবে আর খোলা হয় না, লাগানো হয় না আর কি। তারপর বেডরুমটা ক্লিন করে বেড কভারটাও পাল্টাবো। তো সেই জন্য ভাবলাম কি তাহলে বেড কভারটা নিয়ে যাই এখান থেকে, এই ঘরে যেহেতু ছিল। তারপর নিয়ে চলে আসলাম, নিয়ে এসে এখন ঘরগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, ওয়ালগুলো। কারণ ওয়ালও না প্রচুর ধুলো পড়ে থাকে আর কি, অনেক সময় ধুলোগুলো না ওয়ালে মানে লেগে লেগে থাকে। তো সেই জন্য একটু ঝেড়ে নিলে না খুব ভালো হয়। তো সেই জন্য আমি যখনই পরিষ্কার করি না, কী করি বলো তো, গোটা ওয়ালটা কী করি একদম ভালো করে ঝেড়ে নিই। নিয়ে তারপরে এখন এই যে জানলাগুলো একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ গ্রিলগুলোতে না ধুলো পড়ে থাকে। তো সেই জন্য ভাবলাম সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো সেই জন্য আজকে আর ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলাম না, এটা দিয়েই পরিষ্কার করলাম। এটার নামটা আমি জানি না, তাই বলতে পারছি না আর কি, তাই এটা বলেই চালিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, এটা ঝুল ঝাড়াই বলতে পারো। তো সেই জন্য হচ্ছে এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি, দুটো জানলাই পরিষ্কার করে নেবো নিয়ে। আর পর্দাগুলো খুলে দেওয়ার পর না ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না বলো, একটু আলাদাই লাগছে এখন দেখতে পর্দাগুলো খোলার পর। তো এই ঘরে যে নতুন পর্দাগুলো নিয়েছি না, ভাবছি কি এই ঘরে নতুন পর্দাগুলো লাগাবো, আর এই ঘরে যে পর্দাগুলো সেগুলো হচ্ছে ওই ঘরে লাগাবো। কিন্তু ওই ঘরের জন্য এখন ওই পর্দার রডগুলো কেনা হয়নি। বাবানের পাপাকে আনতে বলছি, বাবানের পাপা তো ভুলেই যাচ্ছে, তো সেই জন্য আর আনা হচ্ছে না। জানি না কবে এনে দিবে আর কবে লাগাতে পারবো। পর্দাগুলো তো নেওয়া হয়েছে, এখন রড কেনার জন্য অনেকটা দেরি করছে আর কি। তো যাই হোক, এখন দেখো খুব ভালো করে প্রত্যেকটা ওয়ালই আর উপরে নিচে পুরোটাই আমি ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আলমারিটা ঝেড়ে নিচ্ছি। আজকে কিছুই না একটা দিয়ে মুছিয়ে নিচ্ছি না, সবটাই এটা দিয়ে করে নিচ্ছি। দরজাটাও এটা দিয়ে পরিষ্কার করে নেবো, এটা দিয়ে না খুব ভালো পরিষ্কারও হয়, যেন তার খুব একটু সহজেই হয়ে যায়, তার জন্য খুব একটা সময় লাগে না। তো ভাবলাম এটা দিয়েই করি। কিন্তু এই র্যাকটা যেটা আছে সামনে মানে মানে এইটা আর কি, তো এটা হচ্ছে না একটা দিয়ে পরিষ্কার করতে হবে, এটা ওটা দিয়ে আর হবে না। তো সব কিছু নামিয়ে নিতে হবে আগে। তো সব কিছু নামিয়ে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করবো। এই দেখো আমাদের ছবিটাও পরিষ্কার করে নিচ্ছি, এটা আমাদের সেই বিয়ের ছবি, বিয়ে বলতে রিসেপশনের আর কি, সেদিনকার ছবিটা আর কি। তো সেটাও খুব ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। মানে যে যে জিনিসগুলো ছিল সেগুলো আবার ভালো করে মুছে ঝেড়ে তারপরে হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফুলগুলো দিয়ে। তারপর নিচে যে তাকগুলো আছে প্রত্যেকটাই খুব ভালো করে নামিয়ে নেব সব জিনিসগুলো, আর হচ্ছে সাজিয়ে নেব। তো পিছনে যে কৌটাগুলো দেখতে পাচ্ছ ওগুলো আর সরালাম না, এগুলো তো সব আমার ওই সাজার জিনিসগুলো আছে, মেকআপের বা একটু গয়না টয়না যা যা আছে, মানে ইমিটেশন যে জিনিসগুলো, হ্যাঁ সেই জিনিসগুলোই আছে আর কি, সাজার যেগুলো লাগে। তো সেগুলোতে বক্স ভর্তি করে এখানেই রেখে দিয়েছি। তো সব কিছু সাজিয়ে নিলাম। আর এখানে যে ক্রিমগুলো রাখি, আর সেই ক্রিমের এই দিকটাও হচ্ছে খুব ভালো করে মুছে নেব। তো ভাবছি আজ একদিন ঝুড়িগুলো না ধুয়ে দেবো। তো আজকে আর ধুবো না, দেখি কবে একদিন ধুতে পারি। ঝুড়িগুলো তো নেওয়ার পর আর ধোয়া হয়নি, তো সেই জন্য আর ভাবছি একদিন ঝুড়িগুলো ধুয়ে দেবো। সবসময় মুছে রাখি, যদি ধুলো পড়ে না মুছে রাখি, তো সেই জন্য আর সে খুব নোংরা হয় সেটা না। তো ভাবছি একদিন তাও ধুয়ে দেবো আর কি। তো এইদিকে দেখো বাবানের বইগুলো কালকে রাতে পড়ার পর আর বইগুলো গুছাইনি, ওভাবেই আছে। তো ভাবলাম কি তাহলে বইগুলো একটু গুছিয়ে রাখি। কিন্তু এই সকালবেলা তো উঠেই যে শুরু করলাম আমি কাজকর্ম, কিন্তু একটু পরে তো আবার বই নিয়ে বের হবে, তখন আবার সেই অগোছালো করেই রাখবে। তারপরও না এই চোখের সামনে অগোছালো থাকে না, যতক্ষণ না গোছাবো, যতই মনে হয় যে থাক রেখে দিই পরে করব, আবার তো সেই বইগুলো নিয়ে পড়াশুনো করবে, আবার অগোছালো করবে, আবার গোছাতে হবে। তাও মনে হয় কি থাক, যতবার ইচ্ছে গোছাবো, কিন্তু চোখের সামনে অগোছালো থাকলে না তখন আর ভালো লাগে না, জানো তো। মনে হয় কতক্ষণ গুছিয়ে রাখবো সব জিনিসগুলোর, এত বই এইটুকু বাচ্চা আর কি বলবো তোমাদের। দেখো কতগুলো বই, এত বই হলে চলে? আমাদের সময় কিন্তু এত বই ছিল না, এখন যত বড় মানে হচ্ছে, মানে আমার ছেলের তো প্রচুর বই। আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু এত বই আমাদের পড়তে হয়নি, খুবই কম ছিল তখন বইগুলো আর কি। কিন্তু এখন অনেকগুলো করেই দিচ্ছি স্কুল থেকে বই। তো
তো পড়তে হবে আর কি বলো। তো এই দিকটা পরিষ্কার করে চলে আসলাম, এখন খাটটা মুছে নেব। খাটটা মুছে নেওয়ার পর তারপরে হচ্ছে বেড কভারটা হচ্ছে পাল্টে নেবো। আগে পাল্টালাম না, কারণ হচ্ছে ঘর ঝাড়ার সময় এদিকে ওদিক করে খাট মোছার সময় সেই ধুলোগুলো তো সেই বিছানাতেই পড়বে। তো সেই জন্য আর হচ্ছে মানে বেড কভারটা আগে তুলিনি, ভাবলাম আগে সব কিছু মুছে নিয়ে তারপরে হচ্ছে বেড কভারটা হচ্ছে পাল্টে নেব, তাহলেই ভালো হবে, তাই না বলো? তো সেই জন্য সেটাই করলাম। তারপরে যেদিকে দেখো খাটের নিচ সাইডগুলো ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর তারপরে হচ্ছে বেড কভারটা হচ্ছে তুলবো। তো হয়ে এসছে মোছা, এইটুকু মুছলেই হয়ে যাবে আর কি। তারপরে মুছে নিলাম, নিয়ে তারপর ভাবলাম কি তোষকটা একটু ঝেড়ে নিই, কারণ তোষকেও না ধুলো পড়ে থাকে। দেখো ঝাড় দিচ্ছি তো অনেক ধুলো মনে হচ্ছে, আসলে তোষকে তো ধুলোগুলো পড়ে, তো সেই জন্য ভাবলাম তোষকটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে বেড কভারটা হচ্ছে এখন ভালো করে বিছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে সব কিছু ভালো করে গুছিয়ে নেব। তো উত্তরাকান্ডার ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক সুন্দর লাগলো দিদিভাই আজকের ব্লগটা। বাগানের টাটকা সবজি তুলে ভাজা করলে এত সুন্দর করে ঠাকুর পুজো দিলে অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে ভালোবাসা দিয়ে আর পাশে থেকো সব সময়। তো যাই হোক, এইদিকে আমি হচ্ছে এখন বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি টান টান করে, আর সাইডগুলো না একটু তোষকের নিচে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে বিছানার চাদরটা না সরে নড়ে না যায়। আর তোষকের নিচে ঢুকিয়ে টান টান করে দিলে না বিছানার চাদরটা এরকমই থাকে, খুব একটা কিন্তু কুঁচকে যায় না। আর কুঁচকে থাকলে না আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য সবসময় একটু টেনে টেনে মানে তোষকের নিচে ঢুকিয়ে দিই, যাতে বিছানাটা একদম টান টানই থাকে। যদি ঢুকিয়ে না দিই না, তখন কী হয় বলতো, নামতে নামতে তখন ওটাও সরে যায় বিছানার চাদরটা। তো সেই জন্য আর কি টেনে টেনে ভালো করে গুজে দিলাম, দিয়ে তারপর হচ্ছে এখন এই যে শীতের দিনে তো কম কিছু থাকে না বিছানার ওপর, এই যে কম্বলগুলো, তো সেগুলোই ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে খাটের নিচটা না খুব ভালো করে পরিষ্কার করলাম। ওই সাইডটা দেখি প্রচুর নোংরা ছিল আর কি, যেহেতু হাত পৌঁছায় না, তো ওই সাইডটা না ভালো করে কষ্ট করে আজকে মানে যতটা হাত যায় আর কি ততটা পরিষ্কার করলাম। তো এখন দেখছি প্রচুর নোংরা বেরোলো, জানো তো খাটের নিচ থেকে। তার মধ্যে যতটা আমার হাত যায় সবসময় তো প্রতিদিনই পরিষ্কার করে রাখি, তো আজকেও সেভাবে হচ্ছে পরিষ্কার করলাম। তারপর এখন ভালো করে হচ্ছে ঝেড়ে নিচ্ছি, দেখো ঝাড়ার পর কত নোংরাই না বেরোচ্ছে। তো এই দিকটা ঝেড়ে নেবো, তো ভালো করে ঘরটা ঝেড়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে আবার রান্না আছে। আর যেহেতু স্কুল আছে দুজনেরই, বাবানের পাপার, আর দুজনেরই স্কুল আছে, বাবানেরও তো আছে, তো বাবানও স্কুল যাবে, বাবানের পাপাও স্কুল যাবে, আবার রান্না আছে। তো আজকে রান্নাটাও করতে হবে, আজকে তো শনিবার নিরামিষ খাই আমরা যেহেতু, তো নিরামিষই রান্না বান্না সব কিছু করবো। আর রাতেই আমি কি করেছিলাম বলো তো, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, মানে প্রতিদিনই আমি করে রাখি, আর শনিবার দিন যেহেতু নিরামিষ খাই একটু বেশিই করতে হয়, তো সেই জন্য রাতেই আমি সব কিছু করে রেখে তারপরে এখন হচ্ছে এই যে ভাবলাম কি সকালবেলা ঘরটা পরিষ্কার করতে, তোমাদের তো কয়েক মিনিট দেখালাম, কিন্তু এটা করতে আমার প্রচুর সময় লেগে গেছিলো আর কি, ওইটুকু পরিষ্কার করতে, যতটুকু তোমরা দেখলে ওই করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর কি। তারপর এখন এই যে সকালবেলায় যে বাসি ঘরগুলো সব প্রত্যেকটা ঘরই ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে বাইরের উঠোনটা আমি আর ঝাড় দিইনি, কারণ আজকের উঠোনটা না বাবানের পাপা ঝাড় দিয়েছে। আমার এদিকে ঘরের কাজ করতে করতে অনেকটা দেরি হচ্ছিল, তো আমি ঘরের ভেতরটা ঝাড় দিচ্ছিলাম। তখন বাবানের পাপা বললো কি, তুমি যখন ঘরের ভিতরটা ঝাড় দিচ্ছ দাও, আমি বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, তো তোমার একটু কাজটা এগিয়ে থাকবে, একটু সহজ হবে কাজটা। তো সেই জন্য ওই গেল হচ্ছে বাইরে ঝাড় দিতে, আর আমি এখন দেখো ঘরের ভেতরটা ঝাড় দিচ্ছি। তো ঘরের ভিতর থেকে প্রচুর নোংরা বেরোলো আর কি, এই জিনিসগুলো একটা দুটো করে বের করলাম। তো আর খাটের নিচে তো অনেক সময় ঢুকে থাকে অনেক কিছু, আর বাবান তো এই যে কাগজগুলো ঢুকিয়ে রাখে খাটের নিচে, ধরো কিছু দিয়ে খেলছে খাটের নিচে ফেলে রাখছে, কিন্তু অনেক সময় সবটা তো হাত যায় না। তো আজকে কিরকম লাঠি দিয়ে বের করেছিলাম জানো তো, ভেতরে যে কাগজগুলো ঢুকেছিল, তো সেটা কি করলাম, লাঠি দিয়ে বের করলাম। তো এইদিকে শাশুড়ি মা উঠে গেছে, ওনাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হয়, তো বাবানের বাবা নিয়ে যাচ্ছিল। যেহেতু সকালবেলার টাইমটা না আমি খুব একটা করে উঠতে পারি না, যেহেতু কাজে ব্যস্ত থাকি, তো সেজন্য বাকি সব কিছু হচ্ছে বাবানের পাপাই হচ্ছে করে দেয় আর কি। মানে হচ্ছে এই কী বলবো, সকালবেলা উঠে আর কি যে বাবা শাশুড়ি মার হাত মুখ ধোয়ানো থেকে শুরু করে বাথরুমে নিয়ে যাও, এটা সকালবেলা বাবানের পাপাই করে দেয়, আমি করি না। যেহেতু হচ্ছে এদিকে আমি কাজে ব্যস্ত থাকি, তখন বাবানের পাপা স্কুলে চলে যায়, বাকি খাওয়ানো স্নান করানো বাকিটা হচ্ছে আমি করি আর কি। তো সেই জন্য সকালবেলা একটু ব্যস্ত থাকার জন্য বাবানের পাপাই করে। আবার যখন বাবানের পাপা কাজে ব্যস্ত থাকে অন্য কাজে, তখন আমাকে আবার করতে হয়, বাবা বাড়িতে যদি না থাকে সকালবেলার টাইমটা, অনেক সময় তো যেতে হয় কোথাও না কোথাও, তো সেই জন্য সেই সময়টা হচ্ছে আমাকেও করতে হয়। তো দুজনে মিলেমিশে করি, একার উপরে কখনো চাপ ফেলি না যে আমি একা করব বা ও একা করবে, সেটা কখনোই না, দুজনে মিলেমিশেই করি। তারপর এদিকে সব কাজ সেরে নিলাম, নিয়ে তারপরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, মানে যে এখন রান্না করব সকালবেলার যে রান্না বান্না সেগুলোই।
তো হচ্ছে নর্মাল লাইভ থেকে দিদিভাই বলেছে দিদি তোমার হোম ট্যুর ভিডিওটা দিও। তো আমার হোম ট্যুর ভিডিও না আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি যদি চাও তো দেখে নিতে পারো। অনেকদিন আগে কিন্তু আমি হোম ট্যুর ভিডিওটা দিয়ে রেখেছিলাম। এমডি ওমার চ্যানেল থেকে রেক্সোনা দিদিভাই বলেছে দিদি ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার নাইটির কালারটা সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে, আর তোমার বাগানটা সুন্দর, ফুলগুলো সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। তো আজকে রান্না করবো হচ্ছে মুগ ডাল করছি, আলু ফুলকপির তরকারি আর হচ্ছে বেগুন ভাজা। নিরামিষ দিন তো একটু সব কিছু নিরামিষই করছি। তো এইদিকে আবার লঙ্কা ছিল না, আবার চলে আসলাম লঙ্কা তুলতে। আসলে বাবানের পাপা দুদিন ধরে লঙ্কা নিয়ে গাছ থেকে তুলে খাচ্ছি। আসলে ও লঙ্কা আনতে বলছি ভুলে গেছিলো, তো বললো ঠিক আছে আমি আজকে বিকেলবেলা মনে করে স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসবো বাজার থেকে। তো সেই জন্য বললো, তা বললাম গাছে যেহেতু লঙ্কা আছে, গাছের লঙ্কাগুলো তো শেষ করতে হবে। তো সেই জন্য গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিয়ে আসলাম, খুব একটা বেশি তুলি না, মানে যেদিন যেরকম প্রয়োজন পড়ে সেদিন সেরকমই তুলে নিয়ে আসি আর কি, যদি লঙ্কা না থাকে। তো এখন ডালে হচ্ছে যে মুগ ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর শুধু ডালের জন্যই লঙ্কাটা নিয়ে আসলাম। ডালে তো লঙ্কা লাগবে, আর কয়েকটা নিয়ে এসেছি, সেগুলো কয়েকটা রয়েছে আবার ঘরে রেখে দিলাম। তো এদিকে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ডালটা নামিয়ে আলু ফুলকপিটার তরকারি করবো, আর একটু মটরশুঁটি দেবো ফুলকপিতে, আর করবো হচ্ছে বেগুন ভাজা। পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি যাতে দুটো তাড়াতাড়ি হয়ে যায়। আসলে ঘর সকালবেলা একটু দেরি হয়েছে উঠতে, আবার তার মধ্যে হচ্ছে আবার ঘর পরিষ্কার করতে না অনেকটা সময় লেগে গেছিলো জানো তো। তো সেই জন্য আর কি আজকে তাড়াহুড়ো করে রান্না করছি দুটো কড়াইতে, তো খুব একটা বেশি কিছু রান্না করতে পারলাম না, আর এগুলোই রান্না করলাম। আসলে সময় ছিল না হাতে, তার মধ্যে ওরা স্কুলে যাবে তো বাবানকে স্নান করানো রেডি করানো করতে করতে ওখানে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য খুব একটা সময় পাইনি আজকে রান্না করতে। তো সেই জন্য ডাল আর আলু ফুলকপির তরকারি আর হচ্ছে বেগুন ভাজা করে রেখে দিলাম, আর দুটো কড়াইতে দিলাম যাতে টাইমটা বাঁচে আর কি। আর এই আমাদের গাছের বেগুনগুলো না একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য অনেকটা টাইমও লেগে যায় ভাজতে গেলে জানো তো। তো এদিকে দেখো আলু ফুলকপির তরকারিটা করে নিয়েছি, মশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর মটরশুঁটি দিয়েছিলাম, টমেটো দিয়েছি, দিয়ে তারপর এখন এই যে দেখো জল দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়ে এখন হচ্ছে একদমই হয়ে গেছে। আর বেগুন ভাজাটা এর মাঝে করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে ভাতটা বেড়ে নিয়েছি এখন 3 জনের জন্য। শাশুড়ি মাকে বললাম, ও সকালবেলা ছাতু মুড়ি খেয়েছে, বললো আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। আসলে আমরা তো সকালবেলা করে কিছু খাই না, একমাত্র শাশুড়ি মাই খায় আর বাবান খায় আর কি। তো বাবানের স্কুলে আগে তো একটু খাইয়ে পাঠাতে হবে, তার জন্য ওকে ভাত দেওয়া হয়। আর আজকে বললো শাশুড়ি মা যে এখন খাবো না, আমাকে পরে দিও, আমি হচ্ছে পরে খাবো। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, বাবানকে রেডি করে স্কুলে পাঠালাম, ওরা স্কুলে চলে গেল। তারপর এখন আমি বাকি কাজগুলো করছি। পূজা নাস্কার দিদিভাই বলেছে তোমার ফুল গাছগুলো দারুণ লাগছে দেখতে, আর চিকেনটাও খুব সুন্দর ভালো লাগছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর ছিনুপাল চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, আমি আসাম থেকে ভালোবাসা অবিরাম রইল, পাশে থেকেও বন্ধু হয়ে। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই পাশে আছি, আর এভাবে হচ্ছে ভালোবাসা দিও। আর আজকে না অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে, দেখো কতগুলো বালতি ধরে আমি আনতে পারছি না জানো তো, এতগুলো জামা কাপড় জমে গেছিলো, কাল একদিন কাচা হয়নি তাই এত জামা কাপড় জমে গেছিলো। তো যাই হোক মামনি আর দিদিভাই বলেছে অনেক দিন পর ভিডিও দেখলাম দিদিভাই, খুব ভালো লাগলো ভিডিও, দেখিনি কারণ আমার মোবাইলটা ভেঙে গেছিলো। ও দিদিভাই কীভাবে ভাঙলো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক আরও কিছু দিদিভাই কমেন্ট করিয়েছে, কেয়া সাধু, এপি ডেলি ব্লগ, তাপসী চক্রবর্তী, মনির সংসার, সামিয়া, সাদিয়া, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো এই যে পর্দাগুলো কেচে দিয়েছি, আর শাশুড়ি মায়ের ঘরে বেড কভারটা ছিল, আমাদের ঘরে বেড কভারটা ছিল, কালকে তো শাশুড়ি মায়ের ঘরের বেড কভারটা পাল্টানো হয়েছিল কিন্তু কাচা হয়নি। তো সব কিছু নিয়েই আজকে একদম কেচে দিয়েছি, গোটা ছাদ ভরে গেছে জানো তো, একটুকু জায়গা ছিল না যে পরে আমি আর 2-1টা জামা কাপড় হচ্ছে পরে তো শাশুড়ি মাকে স্নান করলাম, একটু দেরি করে স্নান করলো। শাশুড়ি মায়ের যে নাইটিটা আছে সেটা যাও তো মেলতে পারিনি জানো তো, সে বাইরে আমি চেয়ারের উপরে মেলে রেখেছিলাম, মানে গোটা ছাদ ভরে গেছিলো যে একটু জায়গা নেই যে আমি কোনো অন্য কিছু মেলবো আর কি, এই অবস্থা হয়েছে আজকে। তো যাই হোক এদিকে দেখো সব কিছু জামাকাপড় যেগুলো যেগুলো কেচেছি সবটাই মেলে দিলাম, আর এই পর্দাগুলো মেলে দিচ্ছি। এই সাইডে যে দইটা ছিল এখানে ক্লিপ লাগিয়ে দিলাম, কারণ হাওয়াতে আবার চলে না যায় বাইরে, নিচে যেহেতু একদম ধারের দিকে তো এটা, তো সেই জন্য ভালো এটা হচ্ছে ক্লিপগুলো লাগিয়ে রাখি যাতে হাওয়াতে উড়ে না যায়, আর তার মধ্যে একটু হালকা পাতলা হাওয়াও ছিল। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।